শিরোনামে আপনারা শুনছিলেন বানের পানিতে ভাসছে সুনামগঞ্জ এবং সিলেট। পরিস্থিতির অবনতি হওয়ায় চরম দুর্ভোগে লাখ লাখ মানুষ। উত্তরাঞ্চলেও তিস্তা সহ বাড়ছে নদ নদীর পানি। পিচঢালা পথের কোলাহল ডুবেছে ঢলের পানিতে। মাসখানেক আগে সুনামগঞ্জ সিলেট জুড়ে বন্যার যে আশঙ্কা ছিল তারই চিত্র এখনকার। থেমে থেমে বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদীর পানি বেড়ে ঢুকেছে সুনামগঞ্জে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শহর থেকে লোকালয় সবখানেই জলজট। জেলায় 2 লাখেরও বেশি মানুষ ভোগান্তিতে পড়েছেন এই আকস্মিক বন্যায়। পানি তো আজকে ভাই 2 দিন ধরে জলাবদ্ধতার মধ্যে পড়ছি। এই মধ্যে ঘরে পানি ঢুকছে কালকে রাত্রে থেকে। কিভাবে যে বাঁচ আমরা এই চিন্তাই করতেছি। সব মানুষ খালি আমাদের এখানা। সিলেটও থেমে থেমে বৃষ্টি ঝরছে। জলাবদ্ধতায় তলিয়ে আছে নগরীর বেশিরভাগ পথঘাট। মহানগর ও বিভিন্ন উপজেলায় 6 লাখেরও বেশি মানুষ এখন পানিবন্দী। বাসাবাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই পানি। এতে ব্যাহত নিত্যদিনের কাজকর্ম। উপায়ন্ত হয়ে অনেকেই উঠেছেন আশ্রয় কেন্দ্রে। আমরা খুব কষ্ট, বাচ্চা কাচ্চা লইয়া কষ্টে আছি। এর লাগি পানির মাঝে থাকা যায় না, ফরি যাইব ডর, সেই জন্য আমরা এই জায়গায় আসছি। ঘরের ভিতরে পানি ঢুকছে, কারণ খাটখুট এর মধ্যে দিয়ে পলঙ্গের উপরে কেউ একলগে করে রাখছি। গ্যাসও নাই, এরপরে পানির লাগি ঘরের মাঝে রান্দার কোনো নাই, সুবিধা নাই। বিপদসীমার মাত্রা ছাড়িয়েছে মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি। মৌলভীবাজারে প্লাবিত নিম্নাঞ্চল, হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে তলিয়েছে বেশ কিছু এলাকা। ঢলের পানিতে ভেসে যাওয়ার আশঙ্কায় দিন গুনছে শেরপুর ও নেত্রকোনার মানুষ। উত্তরাঞ্চলও তিস্তা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। এরই মধ্যে নদী তীরের বেশ কিছু এলাকাও প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে ভোগান্তিতে বহু মানুষ। তানিম রহমান, চ্যানেল 24।